কেমন আছেন আমাদের দেশের কৃষক ও খামারিরা? খুব জানতে ইচ্ছে করে আমাদের দেশের কৃষক ও খামারিদের জীবনের বঞ্চনার শেষ কোথায়। গত সপ্তাহে সারা দেশের বিভিন্ন অঞ্চলে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়ে গেল। বিভিন্ন জেলায় কৃষক এবং খামারিরাও ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের হাঁস মুরগির খামার, এসবের ছোট বড় স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি কৃষক ও খামারিরা ক্ষতি পুষিয়ে নিতে নতুন করে ঋণগ্রস্ত হয়। তাদের পারিবারিক জীবনে বারবার নেমে আসে অন্ধকার। এই অন্ধকার দূর করতে সরকার, রাষ্ট্র কেউই তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় না। তাই কৃষক তার পরিবারের সদস্যদের পুষ্টিকর খাদ্য, মানসম্মত চিকিৎসা ও উচ্চ শিক্ষা দিতে ব্যর্থ হচ্ছে। অথচ জাতীয় বাজেট ঘোষণার সময় বিশাল বরাদ্দ আমরা দেখতে পাই। এ সকল বরাদ্দ কি সাধারণ কৃষকের কপালে সত্যিই জোটে? জবাবটি সকলেরই জানা। তাই এ সকল কৃষক ও খামারিদের জীবনের বঞ্চনা, কষ্ট কিছুটা লাঘব করবার জন্য সরকারের উদ্দেশ্যে আমাদের আজকের কিছু কথা বলা। আমরা গত মার্চ ও এপ্রিল মাসে প্রায় ২৬ দিন প্রচন্ড দাবদাহের মধ্যে কাটালাম। গরমে মানুষের জীবন প্রায় ওষ্ঠাগত হয়ে উঠেছিল। অনেক মানুষ গরম সহ্য করতে না পেরে মারাও গিয়েছে। কৃষকের সবজি ক্ষেত, মাচার অপূরণীয় ক্ষতি হয়েছে। কৃষকের এই ক্ষতি দেখার জন্য কোনো কৃষি কর্মকর্তা কি গিয়েছিলেন? দাঁড়িয়েছিলেন তাদের পাশে? দিয়েছেন কোনো প্রতিকার? দিয়েছেন কোনো আশ্বাস বা সান্ত্বনার বাণী? প্রশ্ন অনেকগুলো, জবাব একটাই, তা হচ্ছে না। এত অবহেলা অবজ্ঞাতে কৃষি ও কৃষক কোনোটাই টিকে থাকতে পারে না। কৃষককে এখন বইয়ের মাঝে সান্ত্বনা খুঁজতে হবে আর পড়তে হবে সব সাধকের বড় সাধক এই লাইনটি। এখানেই শেষ নয়। দেশের প্রায় সব অঞ্চলে গড়ে উঠেছে খামার ভিত্তিক মাছের উৎপাদন। তেমনি মাছ চাষের সাথে জড়িত রয়েছে বিশাল জনগোষ্ঠীর একাংশ। আমরা দেখেছি গত বছরের অক্টোবর মাসে কয়েকদিনের ভারী বৃষ্টিতে শুধুমাত্র উত্তরাঞ্চলেই সরকারি হিসেবে প্রায় ৭১২ কোটি ৯১ লাখ টাকার মাছ পানিতে ভেসে গিয়েছিল। সারা দেশের খামারের হিসাব করলে আরো কয়েক শত কোটি টাকার মাছ ভেসে গিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে মাছের খামারিরা। বহু খামারি নিঃস্ব হয়ে গিয়েছিল। ঋণের উপর আবারও নতুন করে ঋণগ্রস্ত হয়েছে। এসব তদারকি করে অফিসারের দায়িত্ব হচ্ছে ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ক্ষতিপূরণ প্রদান করার সুপারিশ প্রদান করা। কিন্তু বাস্তবে কি তা হয়েছে? দিয়েছে কি কোনো ক্ষতিপূরণ? সর্বোপরি কি ব্যবস্থা নিয়েছে আমাদের দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো? আমরা কথা বলেছিলাম কয়েকজন উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে এবং উপজেলা মৎস্য প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে। জিজ্ঞেস করেছিলাম সংশ্লিষ্ট উপজেলা ক্ষতিগ্রস্ত খামারিদের কোনো তালিকা তাদের কাছে আছে কিনা, যদি থেকে থাকে তাহলে তাদেরকে নিয়ে ভাবনা চিন্তা কি। জবাবে জানালেন মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো প্রকার নির্দেশনা আসেনি, কোনো সিদ্ধান্ত আসেনি। যদি কোনো প্রকার নির্দেশনা আসে আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। জিজ্ঞেস করেছিলাম লিখিত কোনো অভিযোগ পেয়েছে কিনা ক্ষতিগ্রস্তদের কাছ থেকে। জবাবে জানালেন এসব আবার কেন। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত খামারিরা যারা লিখিত অভিযোগ দিয়েছে তাদেরকে বলা হয়েছিল তাদের চাকরি জীবনে তারা এমনটি দেখেননি কখনো কাউকে ক্ষতিপূরণ দিতে। এই তো হচ্ছে অবস্থা। গত সপ্তাহে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়ে গেল কৃষকের পাকা ধান। এই ক্ষতিগ্রস্ত কৃষকেরা কি ক্ষতিপূরণ পাবেন? হাওরে প্রতি বছরই শত শত কৃষকের ধান বন্যার পানিতে তলিয়ে যায়। সেখানেও কি পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়া হয় কৃষকদের? আবার কৃষকদের সমস্যা দেখা ও সমাধান করার জন্য কৃষি মন্ত্রণালয়ের অধীন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রয়েছে। সেখানে নিয়োগপ্রাপ্ত কৃষি অফিসাররা কৃষকের সমস্যার সমাধান করবেন, এমনটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু আমরা বাস্তবে দেখি ঠিক উল্টোটা। গত এপ্রিল মাসের ২ তারিখের পত্রিকার খবরে দেখলাম পোকায় ধান কাটা নিয়ে কৃষি অফিসে কৃষক বের করে দিলেন কর্মকর্তা। পোকার আক্রমণে কাটা একগুচ্ছ বোরো ধান নিয়ে সমাধানের পরামর্শ চাইতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার কৃষি কর্মকর্তার অফিসে যান বৃদ্ধ এক কৃষক। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে কৃষি কর্মকর্তা বৃদ্ধ কৃষককে পোকায় কাটা ধানের ব্যাপারে পরামর্শ না দিয়ে উল্টো একরকম গলা ধাক্কা দিয়ে গালমন্দ করে অফিস থেকে বের করে দিয়েছেন। এতটুকুই যথেষ্ট মনে করেননি সেই কর্মকর্তা। দম্ভ দেখিয়ে বৃদ্ধ কৃষককে বললেন যদি বয়স্ক লোক না হতেন তাহলে আপনাকে দেখে নিতাম। অথচ আমরা দেখি উপজেলা কৃষি কর্মকর্তারা শিষ্টাচার সহ বিভিন্ন বিষয়ে নিজেরা প্রশিক্ষণ গ্রহণ করেন এবং অন্যান্যদেরকেও প্রশিক্ষণ দেন। প্রশ্ন হচ্ছে এইসব প্রশিক্ষণ থেকে কি শিখলেন মানিকগঞ্জের সেই কর্মকর্তা?
কৃষক তার ক্ষতিগ্রস্ত ফসলের সমাধান পেতে কার কাছে যাবেন? মাঠ পর্যায়ে কৃষকদের সমস্যা পরিদর্শন করে পরামর্শ দিবেন, এমনটাই নির্দেশনা রয়েছে। মাঠ পর্যায়ে যদি নিয়মিত কৃষকদের পরামর্শ দিতেন, তবে কি বৃদ্ধ কৃষককে নিজে থেকে কৃষি অফিসে আসতে হতো? এতটুকু সমাধান যদি না দেন, তবে কৃষি কর্মকর্তা কর্মচারীদের কাজ কি? মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা মনিটরিং এর নামে করেনটা কি? দুর্নীতি আর লুটপাটের খবর যা প্রকাশিত হয়, সে বিষয়ে নাই বা বললাম। আশার খবর হচ্ছে বাংলাদেশ ধান উৎপাদনে বিশ্বে ৪র্থ স্থান থেকে ৩য় স্থানে উন্নীত হয়েছে। অন্যদিকে আশঙ্কার বিষয় হচ্ছে কৃষি নির্ভর অর্থনীতির দেশে কৃষি নির্ভরশীল ২৬% পরিবার খাদ্য নিরাপত্তাহীনতায় আছে। এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপে আরও উঠে এসেছে যে জিডিপিতে কৃষির অংশগ্রহণ ক্রমেই কমতে শুরু করেছে। এর কারণ হচ্ছে কৃষি ব্যবস্থাপনায় অসম এবং অব্যবস্থাপনার নীতি। সম্প্রতি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP এর প্রতিবেদনে বাংলাদেশের খাদ্য নিরাপত্তার চিত্র উঠে এসেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারিতে 43% পরিবারকে ঋণ করে খাবার কিনতে হয়েছে এবং মোট জনসংখ্যার 17% খাদ্য নিরাপত্তাহীনতায় ছিল। এ সংবাদ আমাদের জন্য ভয়াবহ আশঙ্কার। কৃষকের উন্নতি না হলে দেশের অর্থনীতির উন্নতি হবে না। এ সকল পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে খাদ্য উৎপাদনের সাথে জড়িত কৃষকই খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগে। কৃষকের ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণ পায় না। প্রশ্ন আসে, কৃষকরা কি এভাবেই বঞ্চিত থেকে যাবে? কৃষি বিষয়ে যথাযথ পরামর্শ পাচ্ছে না, নিজস্ব জ্ঞানকে কাজে লাগিয়ে ফসল উৎপাদন করতে হচ্ছে তাদেরকে। যথেষ্ট ট্রেনিং পায় না, যা ট্রেনিং দেওয়া হয় সেটাও কি যথেষ্ট? দেশে আগের তুলনায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, কৃষি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কিন্তু বিজ্ঞান ভিত্তিক কৃষি উৎপাদন পদ্ধতির প্রয়োগ হচ্ছে কি? কৃষি বিষয়ে পর্যাপ্ত গবেষণার ক্ষেত্র তৈরি হয়েছে কি? আন্তর্জাতিক কৃষির সাথে তুলনা করলে অনেক ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে আছে। কৃষিকে আন্তর্জাতিক মানের করতে হলে কৃষককে জ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ দিতে হবে, তবেই কৃষি বিষয়ে যথেষ্ট গবেষণার ক্ষেত্র তৈরি হবে। কৃষিকে শিল্পে পরিণত করতে হবে, কিন্তু আন্তর্জাতিক মানের কৃষি উৎপাদনের জন্য সবচেয়ে জরুরি হলো কৃষকের দিকে মনোযোগ দেওয়া, যাতে কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায়। এমনকি উৎপাদিত এলাকা ভিত্তিক ফসলকে শিল্পে পরিণত করা গেলে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও বৃদ্ধি পাবে। সরকারি প্রতিষ্ঠানগুলোকে কৃষকের সহযোগিতায় আন্তরিক হতে হবে। সরকারি কৃষি বিষয়ক কর্মচারীদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষি এবং কৃষককে ক্ষতিপূরণ ও প্রণোদনার আওতায় আনতে হবে, তবেই কৃষক বঞ্চনার শিকার হতে মুক্ত হবে। তাহলেই বাঁচবে কৃষক, বাঁচবে দেশ।